আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, আল্লাহ তাআলা যে আমাদের রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা কি আমাদের চেষ্টা বা কৃতকর্মের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন, নাকি আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী লিপিবদ্ধ করে রেখেছেন? আল্লাহ তাআলার ইচ্ছা এবং মানুষের চেষ্টা, মানে এটা দুইটা সমন্বিত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেটাই মানুষ করতে পারে, আর যেটা ইচ্ছা করেন না সেটা মানুষ করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছা এবং মানুষের প্রচেষ্টা সমন্বিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো নির্ধারণ করে দিয়েছেন। এগুলোতে আমরা কোনো ভিতর থেকে কোনো কিছু বের করতে পারবো না। এগুলো আমাদের শুধুমাত্র বিশ্বাসের সাথে জড়িত, মৌলিক বিশ্বাসের সাথে জড়িত। যেমন আমরা আখিরাতে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করলে আমাদের যে নীতিগত অনেকগুলো ফায়দা এবং রেজাল্ট আছে, অনেকগুলো উপকারিতা আছে, সেটা আমরা আখিরাতে বিশ্বাসের মাধ্যমে পাবো। ঠিক অনুরূপভাবেই আমরা আমাদের যখন আল ঈমান বিল কাদার ওয়াল কাদা, আল্লাহ তাআলার ফয়সালা এবং তাকদীর নির্ধারণের ব্যাপারে আমরা ঈমান আনবো, তখন আমাদের কিছু মৌলিক নীতিগতভাবে কিছু উপকারিতা আছে, ফায়দা আছে, সেই ফায়দাগুলো আমরা লাভ করব, সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু এটার ভেতরে মানে অনুসন্ধান করে কোনো কিছুই আনতে পারবো না, বরং এই অনুসন্ধান করা একটি শয়তানের কৌশল। যখন অনুসন্ধান করব তখন আমরা বিরূপ মন্তব্য করব এবং আল্লাহ তাআলা নির্ধারণের ব্যাপারে আমাদের একটা খারাপ ধারণা তৈরি হবে। হয়তো আল্লাহর প্রতি আমাদের ব্লেম আসবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণের প্রতি আমাদের অস্বীকৃতি আসবে। দুটাই কুফরি কাজ। এই জন্য এই বিষয়গুলো অত বেশি ভিতরে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবেন, আল্লাহ তাআলা ফল দিবেন। জি, চূড়ান্ত বিষয় তো আল্লাহর অনুমোদন। অবশ্যই জি, আল্লাহ যেটা অনুমোদন করবেন সেটা হবে। উনি যেটা দেবেন সেটাকে বাধা দিতে পারবে না, যা তিনি দেবেন না সেটাকে দিতে পারবেন না। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো আমাদের আমল, আমাদের কাজ। আল্লাহ তো ইনসাফ করবেন। অবশ্যই জি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নাসরিন জান্নাত জেরিন। লিখেছেন, আল্লাহর নামে শপথ করে যদি সেটা ভঙ্গ হয় তাহলে করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি কেউ শপথ করেন আর সেই শপথ ভঙ্গ করেন, তাহলে ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতআমুনা আহলিকুম, তাহলে তার কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করা একবেলা, একটা মিল। মিন আওসাতি মা তুতআমুনা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে যে লোকদের যেভাবে খাবারের আয়োজন করে থাকো, এর মধ্যম মানে খাবার, মধ্যম মানের খাবার। খাবারটার মানও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানে একেবারে হাই ক্লাসের খাবার দরকার নেই, আল্লাহ তাআলার মাঝামাঝি মধ্যম মানের। আশ্চর্যের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ ভালো খাবার দিতে চাইবে না হয়তো, এই জন্য বলে দিয়েছেন মিন আওসাতি মা তুতআমুনা আহলিকুম, যে তোমরা তোমাদের পরিবারের লোকদেরকে যেভাবে খাওয়াও, এর মধ্য থেকে মধ্যম মান যেটা আছে, মধ্যম মানের খাবার থেকে তাদের জন্য 10 জন মিসকিনের খাবারের আয়োজন করতে হবে। এটা হলো আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে মধ্যম মানের মানে পরনের পোশাকের ব্যবস্থা করা, তাদের জন্য পোশাকের ব্যবস্থা। খাওয়া না হলে পোশাক, খাওয়া না হলে পোশাক। পোশাক কতজনকে দেবে? পোশাক এই 10 জনকে দিবে। আও তাহরিরু রাকাবা, অথবা একটি গোলাম আজাদ করে দেবে। ওমান লাম ইয়াস্তাতি, যে এটা করতে পারবে না, ফা সিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন সে সিয়াম পালন করবে একাধারে। এই 3 দিনের সিয়ামটা হতে হবে একাধারে 3 দিন সিয়াম পালন করবে। তাহলে এই কাজগুলোর যে ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন,
সে ধারাবাহিকতা করাই উত্তম। কিন্তু যদি কোনো কারণে ধারাবাহিকতা না করে কেউ যদি 3 দিন সিয়াম পালন করে দেন একাধারে, তাহলে তার মানে এই শপথ বা কসম ভঙ্গ করার যে কাফারা রয়েছে সে কাফারা আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি আবদুল্লাহ মোহাম্মদ নাম রাখতে চেয়েছি, কিন্তু নাম রাখার সময় মোহাম্মদ নামটি নামের শুরুতে দিতে হয়, মাঝখানে বা শেষে দেওয়া যাবে না, এমন কথা বলেছেন একজন হুজুর। এ কথা কি ঠিক? না, এ কথার ভিত্তি আছে আমার জানা নেই। মোহাম্মদ নামটি নামের আগে দিতে হবে, নামের শেষে দেওয়া যাবে না, অথবা নামের মাঝখানে দেওয়া যাবে না, এই বক্তব্যের ভিত্তি নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো মোহাম্মদ, কিন্তু পরবর্তীতে মোহাম্মদ নামটা কমন নাম হয়ে গিয়েছে এবং মুসলিমরা মোহাম্মদ নামকরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে অনুমোদন দিয়েছেন। সুতরাং এটি অনুমোদিত বিষয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ মানে রাখেন, তিনি আগে দিতে হবে, পরে দিতে হবে, মাঝখানে দেওয়া যাবে না, এ ধরনের কোনো বিধান কোথাও আসেনি। তাহলে উনি আবদুল্লাহ মোহাম্মদ নাম রাখতে পারবেন? আবদুল্লাহ মোহাম্মদ নাম রাখতে কোনো বাধা নেই, তবে নাম একটাই রাখা ভালো। নামের সুন্নাহ হচ্ছে নাম একটাই রাখা ভালো। এই প্রশ্ন তিনি করেন নাই, তারপর আমরা অতিরিক্ত উত্তর নাম চলে আসছে। হ্যাঁ, 2 নাম একসাথে না করে নাম একটা রাখা হচ্ছে সুন্নাহ, কিন্তু আমরা এটা অতিরিক্ত উত্তর দিয়ে দিলাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। লিখেছেন, আমার নিম্নবর্ণিত বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করে সমাজের মঙ্গলের সুযোগ করে দেবেন। উনি একটি খুতবা প্রসঙ্গে কথা বলেছেন। সম্মানিত খতিব সাহেব, খুতবা তাফসীর দিতে গিয়ে বললেন, এক মহিলা তার কোনো সন্তান জন্ম না নেওয়ায় গর্ভে বাচ্চা ধারণের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইতে হযরত মুসা ইসলামের নিকটে আরজ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর সন্তান হবে না বলে 3 দফায় হযরত মুসা ইসলামকে জবাব দিলেন। সেই নারী অবশেষে একজন কথিত পাগলের কাছে গেলে সন্তান পাবেন বলে জানতে পেরে সেই পাগলের কাছে গেলেন। সেই পাগল আল্লাহর দাবি অনুযায়ী তার শরীরের মাংস কলিজা কেটে দেওয়াতে পাগলের অনুরোধে আল্লাহ সেই নিঃসন্তান নারীর গর্ভে সন্তান দান করলেন। কিন্তু হযরত মুসা ইসলাম আল্লাহর একজন নবী হওয়া সত্ত্বেও সেই মাংসের টুকরা দিতে উৎসর্গ করার যোগ্যতা সক্ষমতা অর্জন করতে পারেননি বলে তার অনুরোধ আল্লাহ কবুল করেননি। এখন যিনি শ্রোতা ছিলেন খুতবার, তার প্রশ্ন, এই বক্তব্য কি সঠিক? এইটা যিনি প্রশ্ন করেছেন তার কাছে আমার প্রশ্ন, এরকম বক্তব্য শোনার পরে আপনার কি ধারণা হতে পারে? এই ধরনের বক্তব্য কোনো ব্যক্তি কি দিতে পারে কিনা? এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন। যারা নবী এবং রাসূলদের থেকে পাগল, ছাগল, তারপরে ছালাওয়ালা, বস্তাওয়ালা, ল্যাংটা বাবা, এদেরকে যারা একটু অস্বাভাবিক, এদেরকে যারা অগ্রাধিকার দেয়, এদেরকে যারা উপরে উঠায়, তাদের বক্তব্য এটি প্রশ্নই আসে না। এটি ডাহা মিথ্যা কথা। কোনো ধরনের ইসরায়েলি রেওয়ায়ত দ্বারা সাব্যস্ত হয় নাই। এটি গল্প গুজবের বইতে পাওয়া যায় ওয়াজের বইগুলোতে, আর শোনাও যায় ওয়াজদের কাছে। ওয়াজের যে মিথ্যা বই আছে, এই মিথ্যা বানাওয়াট যে বই আছে, সেই বইয়ের মধ্যে পাওয়া যায়। এবং এগুলো সাজিয়েছে কারা? ওই সমস্ত লোকেরাই সাজিয়েছে যারা আল্লাহর বান্দা, নেক বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে, মুত্তাকিদের মধ্যে এই পৃথিবীতে মানে সৎকর্মশীলদের পরেই সোহাদাদের উপরে হচ্ছে সিদ্দিকিনদের উপরে হচ্ছে আম্বিয়া, নবীরা, মানে সর্বোচ্চ গ্রেড যারা। আপনি কি চিন্তা করেছেন? মানে সর্বোচ্চ গ্রেড নবীদেরকে যারা মানে খাটো করে পাগলের চেয়ে নিচে নামিয়ে দিয়েছে। কত ভয়ঙ্কর ব্যক্তিরা এটা আবিষ্কার করেছে। এটা বোঝানোর জন্য যে বাউল, পাগল, ছাগল যারা আছে, যারা মানে আবল তাবল কথাবার্তা বলে, তাদের অনেক ক্ষমতা, নবীদের চেয়েও তারা বেশি ক্ষমতা রাখে। এই বক্তব্য ডাহা, মিথ্যা এবং একেবারে ভিত্তিহীন। যদি কোনো খাতিব খুতবার মধ্যে বলে থাকেন, তিনি অবশ্যই এই মিথ্যাচার করার কারণে গুনাহগার হবেন। কোনো ধরনের, এমনকি ইসরায়েলি রেওয়ায়তগুলো আমার যতটুকু স্মরণে আসে, মানে যতটুকু আমি পড়েছি, সব তো আর পড়ি না, ইসরায়েলি রেওয়ায়ত তো অঢেল, কিন্তু যতটুকু আমি পড়েছি ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে পাইনি। এটি আমি পেয়েছি
গল্পকারের গল্পের মধ্যে যে সমস্ত ওয়াইজের যে সমস্ত বইগুলো আছে না, এই বইগুলোর মধ্যে এগুলো পাওয়া যায় কোনো সনদ ছাড়া, কোনো প্রকার সনদ ছাড়া। সুতরাং এটা বিভ্রান্তি, পথভ্রষ্টতা। আর এর ধরন থেকেই বোঝা যায় একজন ইমানদার ব্যক্তি এটা বুঝবে সহজেই, এই বক্তব্য থেকে সহজেই বুঝবে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। মানে তার চেয়ে, মানে কী কারণে আপনি বলতেছেন তার চেয়ে অন্যের ক্ষমতা এত বেশি হয়ে যাবে, প্রশ্নই আসে না। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের মর্যাদা ছোট করে দিলেন, এটা শুদ্ধ নয় একেবারে। ভাই মোহাম্মদ মুসলিম উদ্দিন, আপনি খতিব সাহেবের একটি বক্তব্য তুলে ধরেছেন। আসলে এসব প্রশ্ন করতে আমাদের দ্বিধা লাগে, কিন্তু আপনারা প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে খতিব সাহেব আরও বললেন যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, আমি তার নাম নিচ্ছি না, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার কামনায় হযরত গরিবে নেওয়াজ খাজা বাবার দরবারে গিয়ে অনেক কান্নাকাটি, আবেদন, নিবেদন পেশ করছিলেন। সেদিনই তিনি বাসায় ফিরে আসার পর রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন খাজা বাবা তার মাথার উপর হাত দিয়ে প্রধানমন্ত্রী হবার জন্য দোয়া করছেন, আর সে নির্বাচনে তিনি জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন আপনি প্রশ্ন রেখেছিলেন, কোথায় গেল শরীয়ত মোতাবেক খুতবা তাফসীর প্রদানের দায়িত্ব? কোথায় গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শ? এসব বাদ দিয়ে তারা কল্পকাহিনী নিয়ে ইসলামের খেদমতে ব্যস্ত। এটা কেমন খেদমত? এটা আমাদেরকে প্রশ্ন না করে তাকে করা উচিত ছিল। এই প্রশ্নটা যদি তাকে করা হতো তাহলে সবচেয়ে বেশি উপকৃত হতেন যিনি খুতবা দিয়েছেন তাকে। না, আমাদের এখানে প্রশ্ন করেছে, এটা তো মানে আমাদের তার উপর কোনো কর্তৃত্ব নেই, কিছুই নেই। হ্যাঁ, তবে তার এই কাজটি কোন সন্দেহ নেই, তার এই কাজটি সঠিক নয়। তিনি মানে গল্প কাহিনী দিয়ে তিনি খুতবা, কিসের খুতবা এটা? এখানে কি উপদেশ আছে? খুতবা দিচ্ছেন তিনি কি মনে করেন না এই খুতবার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? ভুল তথ্য দিলে, ভুল কথা বললে তাকে যে তার গুনাহ হবে, তার শাস্তির সম্মুখীন হতে হবে। যদি খতিব এই ধরনের উপলব্ধির মধ্যে না থাকেন, তাহলে তার খুতবা মানুষের কি কল্যাণে আসবে? না, কিন্তু খতিবের উপলব্ধি না থাকলে, মানুষের উপলব্ধি থাকলে মানুষ তাকে প্রশ্ন করতে অবশ্যই প্রশ্ন করতে পারে। তো মনে হয় এগুলি খুবই ব্যতিক্রম। আমাদের সম্মানিত খতিবরা, এটা আমি জানি না, এই ধরনের বক্তব্য থেকে অনেক দূরে। এটা ব্যতিক্রমী কোনো হতে পারে। আমরা বোধহয় এই ধরনের খুতবাতে বোধহয় অবজ্ঞ করে দরকার। এটা তো আমাদের শোনা এত ইম্পর্টেন্ট কোনো বিষয় না, এবং এটা খুতবার সাথে কোনোভাবে যায় না। এটা খুতবার কোনো বিষয় না। খুতবার মধ্যে যদি কেউ আলোচনা করে থাকেন তিনি ভুল আলোচনা করেছেন। বলবো, আপনারা তো একটা সমাজে আছেন, মসজিদে আপনারা জুমা পড়ছেন, সেখানে এই ধরনের তথ্যহীন ভুল বক্তব্যের কি ব্যাপারে আপনাদের কারো কথা বলা উচিত নয়? মসজিদ কমিটির কোনো দায়িত্ব নেই? মানে তারাই ভালো দায়িত্ব পালন করতে পারছে। মসজিদ কমিটিকে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে যে কি খতিব, আপনাদের খতিব সাহেব যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো যাচাই করা দরকার আছে, এতটুকুই যথেষ্ট। সেটাই, এতটুকুই যথেষ্ট। যদি বিবেকবান লোক মসজিদ কমিটিতে থাকে তাহলে তারা বুঝতে পারবে, যে বলবে যে না, আসলে তিনি এগুলো কি বলছেন। ইদানিং আমি যতটুকু জানি, ইদানিং আল্লাহ তাআলার মেহেরবানি খুব কম খতিব রয়েছেন যারা গাল গল্প, এই ধরনের কল্পকাহিনী দিয়ে খুতবা দিয়ে থাকেন। এদের সংখ্যা অনেক কম। এখন কোরআন এবং হাদিসের চর্চা হয়, মানুষ কোরআন এবং হাদিসের কথাই শোনার জন্য চেষ্টা করেন। গান চর্চার ক্ষেত্রে আমাদের সম্মানিত আলেমরা খতিব অনেক এগিয়ে এসেছেন। এখন এগুলো খুব কম। যেটা আপনি প্রশ্ন করেছেন সেগুলো এখন পাওয়া খুব কষ্টকর হবে ইনশাআল্লাহ। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মামুনুর রহমান, দুবাই থেকে। লিখেছেন, আমি যে মসজিদে ফজরের সালাত আদায় করি, সেই মসজিদে প্রতিদিন কুনুতে নাজিলা পড়া হয়। আমার কি প্রতিদিন পড়তে হবে নাকি মাঝে মাঝে পড়লে হবে? দুবাই থেকে। জি, আপনি যদি কুনুতে নাজিলা না পড়েন তাহলে জামাত পড়বে কীভাবে? কারণ ফজরের সালাতে হয়তো, তো ফজরের সালাতে জামাতে হলে তিনি যদি ফজরের সালাত জামাত না পড়েন, ইমামের অনুসরণ না করেন, তাহলে তো সালাত হবে না। সুতরাং আপনাকে অবশ্যই মানে ইমামের অনুসরণ করতে হবে, এবং সালাতে কুনুতে নাজিলা ফজরে পড়তে কোনো অসুবিধা নেই। মুসলমানদের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, ইসলামের উন্নয়নের জন্য দোয়া করবেন, তারপরে বালা মুসিবত বিপদ আপদ থেকে মানুষ বাঁচার জন্য দোয়া করবেন। এই দোয়া ফজরের সালাতের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটাই সুন্নাহ। ফজরের সালাতে
নাজেলা পড়া ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন সুন্নাহ, যেহেতু তারা সম্ভবত শাফি মাযহাবের অনুসরণ করে থাকে, এই জন্য যিনি ইমাম তিনি হয়তো শাফি মাযহাবের অনুসরণ করে থাকেন, ফলে তিনি নিয়মিতই কুনুতে নাজেলা পড়েন। সুতরাং এখানে আপনি পড়তে কোনো ধরনের বাধা নেই, আপনার সলাতও হয়ে যাবে এবং সলাতের মধ্যে অতিরিক্ত একটা সুযোগ পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবতিহাল করার, নিজের যে মানে চাওয়া আছে সেই চাওয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরার একটা সুযোগ পেয়ে গেলেন, সেটা তুলে ধরতে পারলেন। কুনুতে নাজেলার চিত্রটা একটু বলবেন। কুনুতে নাজেলা হচ্ছে দোয়া, আর কিছুই না। কুনুতে নাজেলা অতিরিক্ত কুনুত মানে এখানে কুনুতের হচ্ছে দোয়া, মানে কোনো বালা মুসিবত যখন দেখা দেয় তখন আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার কাছে এগুলো থেকে পরিত্রাণের জন্য দোয়া করা, এটা হচ্ছে কুনুতে নাজেলা। এটা কোনো বিশেষ চিত্র না, বিশেষ করে এটা মানে সলাতে ফজরের সলাতে দ্বিতীয় রাকাতে যখন রুকু থেকে উঠবে, উঠে হাত তুলে তারপরে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এই চিত্রটাই ওনার নতুন লেগেছে আমাদের, যেহেতু উনি এগুলো সম্পর্কে জানা নেই, নতুন তো মনে হবেই, যেহেতু এগুলোর মৌলিক জ্ঞান দাঁড়িয়ে জি 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 দোয়া করবে। কিন্তু এটা দোয়া কুনুতের মতোই, দোয়া কুনুতের মতোই। কুনুতে রাতেবা আর কুনুতে নাজেলা, কুনুত দুই প্রকার। এটা হচ্ছে কুনুতে রাতেবা আর এটা হচ্ছে কুনুতে নাজেলা। কুনুতে রাতেবা হচ্ছে যেটা আমরা ভিতরের সালাত আদায় করে থাকি, এটা মানে ফজর সালাতে থাকে, তো আমাদের প্রশ্ন। আর কুনুতে নাজেলা হচ্ছে যেটা ভিতর ছাড়া ফজর অথবা মাগরিব অথবা ইশাতে আদায় করা হয়। আমাদের এই অঞ্চলে প্রচলন নেই, ওই অঞ্চলে প্রচলন আছে। আপনার প্রশ্ন জেগেছে, আমরা জানলাম এটা করা যায়, আপনিও করতে পারেন। আরও লিখেছেন, এক আলেমের কাছ থেকে শোনা হাদিসে নাকি একটা দোয়া আছে, দোয়াটি সকাল সন্ধ্যা 7 বার আর ঘুমানোর আগে 1 বার পড়লে ঘুমের মধ্যে নাক ডাকা বন্ধ হবে। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা কি সত্যি? এই দোয়া সাব্যস্ত হয়েছে সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে। সকাল সন্ধ্যার দোয়াগুলোর অন্যতম একটি দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কোনো সন্দেহ নেই। কিন্তু যে ফজিলতটুকু আপনি বলেছেন, এই ফজিলত এখানে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং ফজিলতের ব্যাপারে আপনি যে কথাটুকু বলেছেন, এটা হুজুরে হাদিসের অংশটুকু নিয়েছে, দোয়ার অংশটুকু হাদিস থেকে নিয়েছে, ফজিলতের অংশটুকু নিজের পকেট থেকে নিয়েছে, দুইটাকে একসাথ করে এখানে ককটেল তৈরি করে দিয়েছে। না, এই ফজিলতের এই কথাটুকু হাদিসের মধ্যে আসেনি। তবে কোনো সন্দেহ নেই, যদি কোনো বান্দা মানে এই টার্গেট করেন যে নাক ডাকাটা তার কষ্টকর, মানে আর এটা এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমি যেন নাক ডাকা যে রয়েছে তাশখীর বলা হয় তাকে আরবিতে, এটাকে তাশখীর মানে এই যে নাক ডাকার এই মানে ব্যাধি থেকে আমি যে যেন নিজে মানে হালকা হতে পারি, মুক্ত হতে পারি, এই জন্য যদি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো করে দিতে পারেন। কিন্তু এটা দলিল নয়, এটা দলিল নয়, আল্লাহকে চাইতে পারেন, হ্যাঁ এটা চাইতে পারেন এবং এটা হতে পারে। কারণ এই দোয়ার মধ্যে এমন কথা আছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে তার পরিপূর্ণ কালিমাতের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং এই বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে যে শাররি মা খালাক আল্লাহর সৃষ্টির মধ্যে ঘুম একটা, তো এর যদি কোনো অনিষ্ট থাকে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশ্রয় দিবেন। এটা আপনি যদি ইচ্ছা করে সেই নিয়তটাও রাখেন, মানে এই ধরনের কোনো ফজিলত পেতে পারেন, তবে এটা দলিল নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন এশার সালাতে 2 রাকাত সুন্নতের পরে মাঝে মধ্যে 1 রাকাত বিতির সালাত আদায় করা কি যাবে? 1 রাকাত বিতিরের সালাত আদায় করা জায়েজ, করতে পারবেন। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল বিতরু রাকাতুন ফি আখিরিল লাইল, বিতির 1 রাকাত ফি আখিরিল লাইল, রাতের শেষাংশে। সুতরাং কেউ যদি 1 রাকাত পড়ে তাহলে তিনি পড়তে পারবেন। এবং সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি 1 রাকাত পড়তেন, 1 রাকাত বিতিরের সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরামগণ অনেকেই জানতেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেটাকে সমর্থন করেছেন। সুতরাং কেউ যদি 1 রাকাত বিতির পড়েন পড়তে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কেউ যদি কোনো বেদাত তৈরি করে প্রচার করে এবং মানুষকে তা অনুসরণ করতে বলে তাহলে কি ওই ব্যক্তি তাগুত? এক আলেম বলেছেন ওই ব্যক্তি তাগুত। আর যদি ওই ব্যক্তিকে মানুষ অনুসরণ করে তাহলে তারা কি কাফের হয়ে যাবে? বিদআত যদি তৈরি করে থাকে
আর সে বেদাতকে অনুসরণ করার জন্য যদি মানুষদেরকে সেদিকে আহ্বান করে তাহলে সে তাগুত নয়, সে মুবতাদি বেদাতি। তাগুত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি একটা ইবাদত আবিষ্কার করে বলেছে আমি এই ইবাদত আবিষ্কার করেছি, এই ইবাদত মানে আপনার করতে হবে, আপনারা করবেন, এই ইবাদতের এই ফজিলত রয়েছে, এবং তিনি তার জন্য মনে করেন যে এই ইবাদত তৈরি করার বৈধতা আছে, তাহলে সে ব্যক্তি তাগুত, কোনো সন্দেহ নেই। কারণ বিধান তো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে হবে। কিন্তু বেদাতি কোনো দিন এই কথা বলে না যে এটা আমি তৈরি করেছি ইবাদত। বেদাতি বলে যে এটা আল্লাহর ইবাদত। এটা বলে নিজে কি করে নতুন কিছু সংযোজন করে দেয়। বেদাতিরা এই কথা বলে না, কিছু বাড়িয়ে দেয়। হ্যাঁ, বেদাতি সংযোজন করে। বেদাতি মূলত মূল স্ট্রাকচারের মধ্যে নতুন সংযোজন করে, এবং সে এই কথা দাবি করে না যে আমি তৈরি করেছি ইবাদত, এই ইবাদত আপনারা করবেন। সে বেদাতি, সে তাগুত নয়। হ্যাঁ, এই জন্য সে মুবতাদি বেদাতি, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি এই ব্যক্তি এমন হয় যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তারপরে বলে যে এটা আমি তৈরি করেছি, যেহেতু এটা অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক মর্যাদাপূর্ণ কাজ, সুতরাং এই কাজ তোমাদের করতে হবে, আমার মুরিদ, আমার ভক্ত, আমার অনুরক্ত যারা আছো এদের জন্য ফরজ, তাহলে সে তাগুত, কোনো সন্দেহ নেই। দুটো কথা আমাদের পার্থক্য স্পষ্ট হয়েছে তো না? জি, ঠিক আছে। আরেকটি প্রশ্ন করেছেন, ওই বেদাতি ব্যক্তিকে অনুসরণ করলে কি মানুষ কাফির হয়ে যাবে? এখন আমাদের দুই ধরনের লোক দেখতে পেরেছেন, মানে একজন হচ্ছে বেদাতি যে বেদাত করে, আরেকজন হচ্ছে যে তাগুত। বেদাতের এখানে তাগুতের কথা বলা হয়নি, বলছেন বেদাতে তৈরি করে যে প্রচার করছে তার জন্য অনুসরণ করে, তাহলে মানুষ কি কাফির হয়ে যাবে? না, পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে। আর বেদাতের ধরন আছে, বেদাতের প্রকারভেদ আছে। বেদাতের মৌলিক বেদাত দুই ভাগে বিভক্ত, আল বেদাতুল মুকাফিরা ওয়াল বেদাতুল মুফাসসিকা। বেদাতুল মুকাফিরা হচ্ছে যে বেদাতের মাধ্যমে মানুষ কুফরিতে চলে যায়, যদি এমন বেদাত হয় তাহলে তেমনি কাফির হয়ে যাবে। আরেকটা হচ্ছে বেদাতুল মুফাসসিকা, যে বেদাতের মাধ্যমে মানুষ ফাসিকি কাজে লিপ্ত হয়, গুনাহ কাজে লিপ্ত হয়। এখানে মাত্রা পার্থক্য, হ্যাঁ, মাত্রা পার্থক্য রয়েছে। সুতরাং মানে এই জন্য এই বিষয়গুলো আসলে একাডেমিক বিষয়। সেক্ষেত্রে বেদাতটা যদি তার কুফরির পর্যায়ে বেদাত হয় তাহলে তো সে এমনি কাফির হয়ে যাবে, জেনে বুঝে করলে কাফির হয়ে যাবে। যে অস্বীকার করবে জেনে বুঝে কাফির হবে। তবে সুনির্দিষ্ট মাসালা জানতে হবে। এখানে মানে শুধুমাত্র গ্রামার দিয়ে ভাষা আয়ত্ত করা যেমন কঠিন, ঠিক না? গ্রামার শিখতে হবে, তারপর ভাষার প্রয়োগ করতে হবে। তাহলে সুনির্দিষ্ট আমলটি আসলে সুনির্দিষ্ট কথা বলা যাবে। ব্যাকরণ দিয়ে মানে কাফের বানানো অনেক কঠিন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি দীর্ঘ আলোচনার দাবি রাখে, কারণ এখানে বেদাত শব্দ এসছে, তাগুত এসছে, কাফের শব্দ এসছে। তো সংক্ষেপে আমরা মূল কথা বলার চেষ্টা করছি। আমরাও শব্দ চয়নের ক্ষেত্রে আশা করি সচেতন হব। বিশেষ করে প্রশ্ন করা কিন্তু সহজ কাজ নয়। প্রশ্ন করতে গেলেও জ্ঞানের প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। আর প্রিয় দর্শক, আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করুন, আমাদের স্বল্প সময়ের অনুষ্ঠানে যেন আমরা তার সুনির্দিষ্ট জবাব দিতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।